সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে রাঙামাটির কাপ্তাই লেকে পানি বিপদসীমায় পৌঁছেছে। সার্বিক পরিস্থিতির বিবেচনায় আগামীকাল সকাল 10টায় কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হবে বলে জানিয়েছেন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি করে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। লেকের পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বেড়ে গেলে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বলেও জানান তিনি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, আগামীকাল কাপ্তাই লেকের কয়টি জলকপাট খোলা হবে, আর এতে করে স্থানীয়দের কোনো ক্ষতি হবার সম্ভাবনা আছে কিনা আমাদের জানাবেন। সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকালে কিন্তু যেহেতু গতকাল থেকেই কাপ্তাই লেকের পানি বিপদসীমায় পৌঁছেছে, সেজন্য আজকে সকালেই কিন্তু জলকপাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গত রাতে যেহেতু বৃষ্টিপাত হয়নি, সেই হিসেবে আজকে সকালে আর জলকপাট খোলা হচ্ছে না। আগামীকাল সকাল 10টায় জলকপাট খোলা হবে বলে জানিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। এখানে জানিয়ে রাখি, প্রতি বছরেই কিন্তু কাপ্তাই লেকের পানি যখন বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়, অর্থাৎ 108 MSL যখন পৌঁছে যায় অতিক্রম করে, তখনই কিন্তু জলকপাট খোলা হয়। এটা কিন্তু প্রতি বছরের একটি ধারাবাহিক একটি কাজ। এতে করে সমতলে যারা বসবাস করে, বাঁধের ওপারে যারা আছে, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না। তারা এই পানি কিন্তু সরাসরি গিয়ে কর্ণফুলী নদীতেই গিয়ে পড়ে। সেই হিসেবে এই পানিতে বাঁধের ওপারে যারা আছে তাদের আসলে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয় না। আমি কথা বলেছিলাম কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপকের সাথে। তিনি জানিয়েছেন যেহেতু আজকে বৃষ্টিপাত তেমন একটি হয়নি, গত রাতেও তেমন একটি হয়নি, সেহেতু আগামীকাল সকাল 10টায় তারা 16টি জলকপাট তারা খুলে দিবেন। তারা এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে ব্যবস্থাপক আমাকে জানিয়েছেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।